ওই মুহূর্তে যদি যে হাত দিয়ে অশ্লীল জিনিসটা ধরে রাখলেন, আল্লাহ যদি হাতটা আপনার প্যারালাইজড করে দেয় কি করবেন? আল্লাহ যদি বলে তোর ইচ্ছা, হাত তো আমি দিছি, তোর ইচ্ছা হয় কিভাবে? চোখ দিয়ে হারাম জিনিসের দিকে দেখতেছেন আর বলছেন আমার ইচ্ছা, আল্লাহ যদি বলে চোখ তো আমি দিছি, তোমার ইচ্ছা হয় কিভাবে? কান দিয়ে আপনি গান শুনতেছেন আর বলছেন আমার ইচ্ছা, আল্লাহ বলবে কান আমি দিয়েছি, ইচ্ছা তোমার হবে কিভাবে? বলেন আসমান কার, জমিন কার, সৃষ্টি কার, আমরা কার? তো আমরা কিভাবে চলবো? ইচ্ছা হবে কার? কিভাবে বললেন কান আমার, আমার যা মন চায় তা শুনবো? কিভাবে বললেন? সাহাবা বললেন, আরে আমার কাছে তো এর চেয়েও বেশি অবাক লাগে যে তিনি মুসা আলাইহিস সালামকে বানিয়েছেন নাজিউল্লাহ। নাজিউল্লাহ, যে আল্লাহর সাথে না যা ইউনাজি মুনাজাত করে, গোপনে কথা বলে, কালিমুল্লাহ। এটা অবাক লাগে যে আল্লাহ তাআলা কোনো মিডিয়া ছাড়া, ভায়া ছাড়া, মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন। আমার কাছে তো ওনার মর্যাদাটা সবচেয়ে বড় মর্যাদা মনে হয়, উনি নাজিউল্লাহ। আরেক সাহাবা বললেন, আমার কাছে তো এর চেয়েও বেশি অবাক লাগে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটা, কারণ ওনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন খলিলুল্লাহ। আল্লাহ তো তাকায় দেখতেছেন না, আল্লাহ বলে দেখবো কেন? তোমরা আমার বন্ধুর ইজ্জত রাখছো কতটুকু, আগে এটা বলো। এই কুওয়াতান ইলা কুওয়াতিকুম, ইস্তিগফার পড়লে তোমাদের যে শক্তি আছে এই শক্তির সাথে আরো শক্তি আল্লাহ সঞ্চয় করে দিবেন। তাহলে মা বোনরা কাপড় ধোয়, মাঝে মাঝে ইস্তিগফার পড়বে, আল্লাহ শক্তি সঞ্চয় করে দিবে। ঝাড়ু দেয়, মাঝে মাঝে ইস্তিগফার পড়বে, আল্লাহ শক্তি সঞ্চয় করে দিবে। কি বুঝে আসছে সবার? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বাথরুমে কাপড় চোপড় ইত্যাদি ধোয়ার সময় আবার আল্লাহর নাম নিয়েন না। যদি পার্টিশন থাকে ভিতরে তাহলে নিয়েন, ভিতরে যদি বাথরুমের মাশাআল্লাহ, আল্লাহ আপনার উত্তম বিনিময় দান করেন। যদি গোসলখানার মধ্যে বাথরুমের সাথে গোসলখানা অ্যাটাচ থাকে, মাঝখানে যদি পর্দা পার্টিশন না থাকে, সেখানে আল্লাহর নাম নিবেন না। পার্টিশন একটু দিয়ে, আর বাথরুমগুলো এমন করেন কেন আপনারা? সুন্দরভাবে বানান যাতে বিসমিল্লাহ বলা যায়, আস্তাগফিরুল্লাহ পড়া যায়। এই জন্য তাহলে মা বোনরা যদি বাথরুমে গোসলখানায় কাপড় ধোন, কি করবেন? বাইরে এসে 10 বার আস্তাগফিরুল্লাহ পড়া পরে আবার গিয়ে শুরু করবেন ধোয়া। বাইরে আসবেন, ইস্তেগফার 10 বার পড়ে শক্তি সঞ্চয় করবেন, পরে আবার গিয়ে কাপড় ধোয়া শুরু করবেন। তুমি জানো না তোমার মৌত কখন? পৃথিবীর কেউ জানে না তার মৌত কখন। সুতরাং তোমার মৌতটা যেন এমন না হয়, মৌতের পরে এমন রেকর্ড তোমার দুনিয়াতে থাকবে যে রেকর্ডের কারণে তুমি কবরে শুয়ে শুয়ে গুনাহ পাবা। এমন রেকর্ড যেন তোমাদের না থাকে। আমাদের এমন সতর্ক হওয়া দরকার আছে কিনা বলেন? করার দরকার নেই, আপনি বুঝে নিবেন আপনার রব আপনাকে নিজেই সরাসরি সাহায্য করতে চাচ্ছে বলেই মানুষগুলাকে আপনার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সুবহান। আমি তো আল্লাহর জন্য এই কাজগুলো করছি, তারা শুকরিয়া আদায় করলেই বাকি আর না করলেই বাকি, তখন আপনি কষ্ট পাবেন না। নবীজি কথা বলছে, উম্মত, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো, তোমার যেটা মনে করে এটা করো, হাসরের ময়দানে শুধু আমার দ্বারে আইও, আমি বেহেশতে পাঠাই দিমু। এটাই তো সুপারিশ না?